আবারও বিপিএল এর নতুন সূচি ঘোষণা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার ৩ ভেন্যুর পরিবর্তে সিলেট এবং ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বাদ পড়েছে চট্টগ্রাম পর্ব। ফলে সেখানকার ম্যাচগুলো নতুন করে সমন্বয় করতে মাঝপথে পরিবর্তন করা চলমান দ্বাদশ আসরের সূচি। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার বিপত্তি বেঁধেছে। ক্রিকেটারদের বয়কটের কারণে স্থগিত হয়ে যায় দুটি ম্যাচ, যা আজ অর্থাৎ শুক্রবার পুনরায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ স্থগিত হলেও বিসিবি চেয়েছিল অন্তত পরেরটি যেন মাঠে গড়ায়, কিন্তু ক্রিকেটাররা তাতে সায় না দেওয়ায় বিপিএল স্থগিত করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। যদিও খেলোয়াড়দের দাবির মুখে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক এম নাজমুল ইসলামকে, যা নিয়ে দিনভর নাটকীয়তার পর কোয়াবের সদস্যদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে জানানো হয় আজ থেকে বিপিএল এর ঢাকা পর্ব শুরু হচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা ছিল, যা যথাক্রমে আজ দুপুর 2টা এবং সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। একইভাবে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে আজ এবং আগামীকালের দুটি ম্যাচও, অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচিতে থাকা 16 জানুয়ারির 2 ম্যাচ 17 জানুয়ারি ও 17 জানুয়ারির 2 ম্যাচ 18 জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগ পর্ব। একইভাবে পাল্টানো রয়েছে প্লে অফেরও সূচি। লিগ পর্বের পর একদিন ফাঁকা রাখতে 19 জানুয়ারির দুটি প্লে অফ ম্যাচ 20 জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে 21 জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি দলকে পরপর দুদিনই খেলতে হবে। এছাড়া 23 জানুয়ারি ফাইনাল নির্ধারিত ছিল আগে থেকেই, সেটি অপরিবর্তিত রয়েছে। বন্ধুরা, নতুন নতুন খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন খেলার আপডেট ভিডিও পেতে।